আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। যাই হোক, প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গিয়েছিলাম, কিছু মাছ সবজি কেনাকাটা করে নিয়ে এসেছি। বাড়িতে এসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর নিজের জন্য একটু নাস্তা তৈরি করে নিয়েছিলাম, সেটাই খেয়ে রান্নাঘরে চলে আসলাম। আগে ডাউলটা বসিয়ে দিয়েছিলাম। অনেকে আমাকে বলেছেন, আপু আপনার ডাউলের কালারটা খুব সুন্দর হয়, আপনি কী দেন প্লিজ একটু বলবেন। হ্যাঁ আপু, অবশ্যই বলবো, কেন বলবো না। আমি ডাউলটা প্রথমে যখন বলক আসে তখন একটু হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিই। তারপরে বাগারে যেটা দিই সেটা হচ্ছে তোমার জিরে, কালো জিরে, শুকনো মরিচ, এটা দিয়ে বাগার দিই। এরকম করে একদিন খেয়ে দেখবে। যাই হোক, আমার ডাউলটা হয়ে গেছে। তারপর ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে আমি কাটাকুটা করে কেটে কুটে নিয়েছি। এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ছোট মাছ, কাসকি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, সেটাই বসিয়ে দিলাম। মাছটাও আমার প্রায় হয়ে গেছে। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে ভাজি করব, সেটা বসিয়ে দিলাম। চিংড়ি মাছ পুঁইশাক ভাজিও আমার প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর প্রতিদিনের মতো যা কাজ রান্নাবান্না শেষ করে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে খেতে বসে পড়লাম। কালকে রাতের একটু তরকারি ছিল, সেটা গরম করে আমি আগে খেতে বসে পড়লাম, কারণ এটা আমি না খেলে ছেলে তো প্রশ্নই ওঠে না খাওয়ার। যাই হোক, বিকেলের দিকে খেয়েছিলাম একটু নুডলস রান্না করেছিলাম, সেটা খেয়েছি। তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। পরবর্তী নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।